উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রাণের নেতা ঢাকা মহানগরের এক সমাজ সহসভাপতি, যে কমিটিটি বিদ্যমান আছে তার যুগ্ম সম্পাদক, কলাবাগান থানার এক সময়কার সাবেক সভাপতি এবং আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা, যার সান্নিধ্য আমরা সবাই পেয়েছি এখানে, যার রাজনৈতিক কন্ট্রিবিউশন আমরা সবাই দেখেছি এখানে, তার প্রথম বার্ষিকী হচ্ছে এবং সেই উপলক্ষে মিলাদ দিনটি খুব বেদনার। সিরাজ ভাইকে মানে তার ডিপার্চারের 1 বছর পর তার মিলাদ করতে হবে, এটা 1 বছর আগে কখনো ভাবার সুযোগ ছিল। আমার 34 বছরের প্রত্যক্ষ রাজনীতির জীবনে সবচেয়ে বড় সাথী, সবচেয়ে বড় সহযোদ্ধা, সবচেয়ে বড় আস্থাভাজন বড় বড় দলের নেতা কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা জনাব তারেক রহমান এবং ঢাকা মহানগরে যখন যে সভাপতি হয়েছে, সাধারণ সম্পাদক হয়েছে, তার নেতৃত্বে অটুট থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার, সংগ্রাম করা, রাজপথে থাকা, ঝুঁকি নেওয়া অদ্ভুত সত্যিকার আমরা জাতীয়তাবাদী শক্তির প্রাণ মানুষকে হারিয়েছি। ডিপার্চার সবাইকে হতে হবে, সবাইকে যাবে। সালাম ভাই বলছিলেন এখানে আমরা যারা এখানে বসেছি, আপনারা যারা সামনে বসেছেন, ডিপার্চার সবাই আছে, অর্থাৎ এই পৃথিবী ছেড়ে যেতে হবে। কিন্তু সিরাজ ভাইয়ের যাওয়ার পিছনে সরকারের নির্যাতন রয়েছে, মানসিক অনেক চাপ রয়েছে। 100-র উপরে মামলা, বারংবার জেলে গিয়েছেন, 7 বারের অধিক জেলে গিয়েছেন এই সরকারের আমলে, অসুস্থ অবস্থায় গিয়েছেন, জেলের মধ্যে কাজ রাখছেন। তারপরে বলেছে রবি দেখো তো যোগাযোগ করে আরেকটু বেগ দেওয়া যায় কিনা আন্দোলনটাকে, কোনো মেসেজ পাঠানো যায় কিনা, ওদেরকে একটু বলো না। এই যে দলের জন্য একজন মানুষ ক্রাইসিস থেকে কতটা নিবেদিত হতে পারেন, এর জ্বলন্ত উদাহরণ আমার সিরাজ ভাই ছাড়া আর কাউকে দেখার সুযোগ হয়। তার প্রথম মৃত্যুবার্ষিকী আমি আবারও বলছি, বেদনার কষ্টে, কিন্তু ওই যে যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, সেই রকমের একটা জায়গায় আজকে আমাদের। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, দেশকে সেই সংকটে রেখে সিরাজ ভাইয়ের স্বপ্ন কিন্তু পূরণ হলো না। আমার সাথে নিশ্চিত কথা হতো রবি দেখো এবার কিন্তু একটা কিছু হবে, এবার নির্বাচন করতে পারবে না, খুব কনফিডেন্টলি বলতো। তিনি চলে গেলেন, আমাদের আন্দোলন আসলো, আমরা চেষ্টা করলাম, মহানগরের সাধারণ সম্পাদক এবং দায়িত্বশীল জননেতা, গণনেতা, ছাত্র দল, যুব দল করে ঢাকা মহানগরের বিএনপি নেতৃত্ব থেকে যিনি একেবারে একটা চূড়ান্ত আন্দোলন বেগ পাবে সেই মানসিকতা নিয়ে সাজিয়েছিলেন, তিনিও গ্রেপ্তার হয়ে গেলেন। আমরা মানে একদিন আগে পরে গেলেন, আপনার একদিন পরে। অনেকে বাইরে থেকে চেষ্টা করলেন, যুব আহ্বায়ক যারা আছেন, সদস্য যারা আছেন ঢাকা মহানগরের ওয়ার্ডে এবং থানার যারা আছেন, চেষ্টা করলেন দলেরকে যে কোনো মূল্যে শতভাগ সামর্থ্য নিয়ে চেষ্টা করলেন একটা দাবেদারি সরকারকে হটানো গেল না, জগদ্দল পাথরের মধ্যে চেপে বসেছে। অর্থাৎ সিরাজ ভাইয়ের স্বপ্নটা বাস্তবায়ন হলো না, সিরাজ ভাইকে আমরা হারালাম। আজকে সিরাজ ভাইয়ের এই প্রথম মৃত্যুবার্ষিকীতে আমাদের শপথ হবে সিরাজ ভাইয়ের স্বপ্ন পূরণ করা, মহানগর বিএনপি অধীনে যত সমস্ত ওয়ার্ড থানা আছে সেটাকে আরো শানিত করা, আগামী দিনের আন্দোলন সংগ্রামে নিজেদেরকে আরো দুর্বার বেগে যাতে নিবেদিত করতে পারি সেই লক্ষ্যে প্রস্তুত করা। যাই হোক, সিরাজ ভাই আমরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। ভাবি আছেন, সিরাজ ভাইকে যেভাবে পেয়েছি ভাবিকে একইভাবে পেয়েছি, 34 বছর একইভাবে পেয়েছি। নির্বাচন বলেন, মিছিল বলেন, সংগ্রাম বলেন, সিরাজ ভাইয়ের প্রেজেন্সি আর ভাবির প্রেজেন্সির মধ্যে আমি খুব বেশি একটা পার্থক্য পাইনি। ভাবি আমাদের মাঝে আছে। সালাম ভাই বলছিল যে ভাবি এখন রাজনীতিতে আপনাদেরকে শানিত করছেন, সমন্বয় করছেন, শূন্যস্থান তো পূরণ হয় না, সিরাজ ভাইয়ের অভাব হয়তো পূরণ হবে না, কিন্তু কাছাকাছি তো যাদের দিয়ে করা যায় সেটা দল করছে। মহানগর বিএনপির কনসার্ন আছে, তারাও সেভাবে আপনাদের মূল্যায়ন করছেন। সিরাজ ভাই রাজনৈতিক উদ্দেশ্যটা আমরা পূরণ করতে চাই। তার হয়তো ব্যক্তিগত জীবনের অনেক স্বপ্ন, অনেক স্বাদ পূরণ আমরা করতে পারবো না, মহানগর বিএনপিও করতে পারবে না, কিন্তু মহানগর বিএনপির দায়িত্ব রয়েছে সিরাজ ভাইয়ের সেই স্বপ্ন হাসিনা হটানোর স্বপ্ন, তাবেদার হটানোর স্বপ্ন, স্বৈরাচার হটানোর স্বপ্ন, ফাঁসিবাদ হটানোর স্বপ্ন। সেখানে জন্য আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তাদের নির্মোহভাবে শতভাগ নিবেদিত করি, এটাই হোক শপথ। আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের বিদায়ী যাত্রার মাগফিরাত কামনা করছি। আপনাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন মঙ্গলময় হোক। আগামী দিনে রাজনৈতিক যে কর্মসূচি আছে সেখানে আরো নিজেদেরকে অধিক হারে ব্রত রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য কামনা করে সিরাজ ভাই বিদায়ী যাত্রার মাগফিরাত আবার কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
আসলে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারা পাওয়ার কিছু থাকে না, শুধুমাত্র তার সন্তান, তার স্ত্রী, তার আত্মীয়-স্বজন, কাছের মানুষ যদি দোয়া করে, সেই দোয়াটাই অন্তত সে পায়। তাই সিরাজুল সবসময় বসতায় কথা বলবো না, সিরাজুল মনে প্রাণে একজন দেশপ্রেমিক ছিল, জাতীয়তাবাদের রাজনীতি একজন নিষ্ঠাবান কর্মী ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাসী একজন সাহসী সৈনিক ছিল। ওই এলাকায় আওয়ামী লীগের শত অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের পরেও সিরাজুল সবসময় সাহসের সাথে ওই এলাকায় রাজনীতির নেতৃত্ব দিয়েছেন। আপনারা দেখেছেন, এই কারণে তাকে বহুবার জেলে যেতে হয়েছে, বহুবার অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে যাওয়ার পরেও কিন্তু সরকার তাকে রেহাই দেয় না। শেষ পর্যন্ত সিরাজুল চলেই গেল আমাদের মাঝ থেকে। তার এই অভাব আমাদের পূরণ হবার নয়, কারণ ওই অঞ্চলে ধানমন্ডি, বৃহত্তর ধানমন্ডি অঞ্চলে সে একজন খুঁটি ছিল। যাই হোক, কিন্তু তারপর সবাই চলে যায়, আমরা একসময় চলে যাব, কিন্তু তার অবর্তমানে আপনাদেরকে সেই দায়িত্ব নিতে হবে। আজকে তার স্ত্রী এখানে আছে, আপনার সেই বাসায় সবসময় যান, গেছেন, এখনো যান, তার সন্তানরা আছে। কাজেই তাদেরকে ভরসা দেওয়ার দায়িত্ব আপনাদের, এবং ভাবি যাতে আপনাদের সাথে সে কাজও করতে চায়, আপনাদের সাথে মিলে মিশে যাতে সেখানে থাকতে পারে, সেই ব্যাপারেও আপনারা সহযোগিতা করবেন। আমি শুধু আজকে রাজনৈতিক বক্তব্য তেমন দেবো না, তো এটাই বলতে চাই যে সিরাজুল এত অসুস্থ হওয়ার কথা না, কিন্তু সরকারের নিপীড়ন, নির্যাতন, সেটার জন্য কিন্তু তার অসুস্থতা আরো বেশি হয়েছে। এবং এর আগের বার যখন আমি জেলে ছিলাম, রবিও ছিল, সেই সময় সিরাজুল জেলে ছিল, সেই সময় সে খুব অসুস্থ ছিল, তাই না? সেই সময় সে খুব অসুস্থ ছিল, কিন্তু তারপরেও সরকারের পক্ষ থেকে কিন্তু কখনো কোনো ছাড় দেওয়া হয় না। আজকে এমন একটা ফ্যাসিস্ট আজকে ক্ষমতায়, আমরা যদি এই ফ্যাসিস্টের হাত থেকে দেশকে উদ্ধার করতে না পারি, তাহলে সিরাজুল যে আমাদের কাছ থেকে চলে গেল এবং তার উপর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, সেটা বিচারও কিন্তু আমরা করতে পারবো। তা আমরা যদি সিরাজুলের এইভাবে চলে যাওয়ার পেছনে যারা দায়ী, তাদের যদি বিচারও করতে চাই, এবং আমরা যারা এখানে, আমার মনে হয় একজনও বাদ নাই যার মধ্যে মামলা নাই। এখন অনেকেই আপনারা আছেন যার মধ্যে সাজা দেওয়া হয়েছে, এখনো আমাদের এখানে অনেকে জেলে আছেন। আজকে ওদের সাইনরা কতজন সারেন্ডার করছে, তাই না? আজকেও 5 জন, আজকেও 5 জন সারেন্ডার করছে সাইনরা। অর্থাৎ এমন একটা অবস্থায় আমরা আছি। তারপরও আমি ধন্যবাদ জানাই যে মনে করেন আজকে সবাই কোর্টে গেল, কেন গেল? যে আমি জেলে যাব। অর্থাৎ জেলে যাই তার ভয় নাই, যে আমার সাজা হয়েছে, আমি জেলে যাব, তারপর ইনশাল্লাহ আবার বের হয়ে আবার রাজনীতি করবো। কি কথাটা তো তাই? এই দলকে কেউ দমাইতে পারে? এই দলকে কেউ দমাইতে পারে? আর হাসিনা, ওবায়দুল কাদের তো দল দেখে না, দল দেখা দরকার নেই। মিথ্যাবাদী, সারাক্ষণ মিথ্যা কথা বলতে থাকে। আজকে এর জন্য বলো যে উপজেলা দেখেন, এক উপজেলা নির্বাচন কি এখন একটা শুরু হচ্ছে। এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ এর বাইরে কেউ অংশগ্রহণ করতেছে। আওয়ামী লীগের বাইরে যে তাদের জোট আছে, সেই জোটেরও এই পর্যন্ত খুঁজে মধ্যে 1জন না 2জন পাইছে, এর বাইরে পায় না। জাতীয় পার্টি একটা বিশাল এত বড় পার্টি বলে,
তারা সংসদের অপোজিশন পার্টি, এই পর্যন্ত তারা নির্বাচন করতে যে একজন মাত্র পাইছে। বুঝেন আজকে, অর্থাৎ আওয়ামী লীগের কেউ বিশ্বাস করতেছে না যে আওয়ামী লীগের ক্ষমতায় রেখে কোনো নির্বাচনে নিরপেক্ষ হবে না। এই কারণে আজকে আওয়ামী লীগ আবার সেই নতুন ফর্মুলা দিচ্ছে। তারাই কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন শুরু করছে। আমরা মানা করছিলাম সেসব, যে এই সমস্ত নির্বাচন দলীয় প্রতীকে হয় না, দলের ব্যানারে হয় না, কিন্তু তারা এটা দলের ব্যানারে নিয়ে গেল। এবং আজকে আবার তারা বলতেছে যে না, দল না, তোমরা সবাই একই দলের থেকে 5 জন 7 জন যতজন করে অংশগ্রহণ করো, আর কোথাও আওয়ামী লীগের নেতারা ছাড়া কেউ সেই নির্বাচনে অংশগ্রহণ করতেছে। তাই আমি নির্বাচন কমিশনকে বলবো, এর আগেও বলছি, জাতীয় নির্বাচনে আপনি কত হাজার টাকা খরচ করছেন হিসাবটা কিন্তু তৈরি রাখেন। এই উপজেলাতেও শুধুমাত্র আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য আপনি যেভাবে টাকা খরচ করতেছেন, এই টাকা কিন্তু আপনার পকেটের টাকা না, বা আওয়ামী লীগের পকেটের টাকা না, এই দেশের মানুষের টাকা। কাজে সেটারও কিন্তু হিসাব দিতে হবে। তাই আমি আজকাল অন্য রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। আমরা সবাই খুব অসুবিধায়, সবাই বেগম খালেদা যেহেতু অসুবিধায় আছে, আমাদের নেতা তারেক রহমান আজকে দীর্ঘ কত বছর বাইরে আছে, আমরা তাকে আনতে পারতেছি না। হাসিনা তো আনতে চায় তারা বাইরে ফেলার জন্য। এমনি একটি অবস্থায় আমরা আছি, সারা দেশে আজকে জেলখানায় রূপান্তরিত হয়েছে। তা আমরা তো সবাই কষ্টে আছি। আরেকটু কষ্ট সহ্য করে আরেকটা ধাক্কাকে আমরা দিতে পারবো না, দিতে হবে। এবং জনগণকে বলতে হবে, পাবলিককে বলতে হবে যে ভাই, আন্দোলনটা খালি আমার আন্দোলন না। এই রিক্সা শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত যারা আছে, যারা ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, কেউ শান্তিতে নাই। আসুন সবাই মিলে অন্তত এই সরকারের বিরুদ্ধে একটাই দাবি তুলি যে আমরা একটা নির্বাচন চাই, আমার ভোটটা আমি দিতে চাই। অন্তত এই কথাটা রাস্তায় দ্বারা সবাইকে বলতে হবে যে আমি ভোট দিতে পারি না, আমাকে ভোট দেওয়ার অধিকার দেওয়া ছিনতাই করা হয়েছে, আমি ভোটটা দিতে চাই। এবং ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। হাসিনা বলে উনি চলে যাওয়ার পরে দেশ চালাইব, আহা, উনি ছাড়া আর যেন কেউ দেশ চালাইতে পারবে না, উনি ছাড়া মনে আর কেউ দেশ চালাইতে পারবে না। আরে তুই তো দেশ চালাও না, তুই তো গুটি কয়েক লুটেরা, বাটপার, এদেরকে নিয়ে সিন্ডিকেট করে আজকে দেশের সম্পদ লুট করতেছে। আজকে লুটেরাদের রক্ষা করতেছে, যারা ব্যাংক লুট করে নিছে, যারা শেয়ার মার্কেট লুট করে নিছে, যারা জমি দখল করে নিছে, যারা মানুষের চাকরি বাকরি দখল করে নিছে। আজকে লুটেরাদের সরকার হলো আওয়ামী লীগ। এই লুটেরাদের রক্ষা করার জন্যই আজকে তারা করতেছে, জনগণকে রক্ষা করার জন্য তারা কিছু করতেছে। তা আমি আপনাদের সবাইকে বলবো যে আমাদের সিরাজুল চলে গেছে, কিন্তু সিরাজুল আপনাদের মাঝে আছে। কি বলেন, আছে না? এই সিরাজুল অনেকেই আমাদের চলে গেছে, অনেকেই চলে যাবে, কিন্তু তাদের যে ত্যাগ, তাদের ডেডিকেশন, এটাকে ধরে রেখেই সামনের দিনে ইনশাআল্লাহ আমরা বিএনপির নেতৃত্বে জনগণের যে ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার, সেটা ফিরে যদি দিতে পারি, তাহলে সিরাজুল যে কষ্ট করে গেছে দলের জন্য, এই দেশের জন্য, সেই কষ্টের একটা রেজাল্ট আমরা দিতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক কমিশনার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা কতিপয় গুণাগার বান্দা একত্রিত হয়ে হাত তুলেছি। আল্লাহ আমাদের কোরআন তেলাওয়াত, আল্লাহ দুরূদ ও সালাম যা কিছু পাঠ করেছি, আর সর্বপ্রকার ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ এর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক হাদিয়ে পৌঁছিয়ে দাও। আল্লাহ খাস করে আল্লাহ দাউদের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ বিএনপি সার পঞ্চম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ জালিমের কারাগারে বন্দী হয়ে অসুস্থ অবস্থায় রয়েছে। আল্লাহ